হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। আপনাদের জানিয়ে দেব কিছু মিডিয়া স্বৈরাচারী শাসকের টুলস ছিল, এরকমটাই জানালেন শফিকুল আলম। এদিকে 1 কোটির বেশি সদস্য সংগ্রহে 2 মাসের কর্মসূচি বিএনপির। বিস্তারিত আপডেট পাওয়া যাচ্ছে, তারেক রহমানের ফিরতে নাকি বাধা নেই, সরকারের কাছে এরকমটাই কথা শুনতে চায় বিএনপি। জানা যাচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ অনুরোধ নয়, ছাত্র জনতার সিদ্ধান্ত, এরকমটাই বললেন হাসনাত আব্দুল্লাহ। আলোচনা করব আওয়ামী লীগের সহায়তায় ভারতীয় মিডিয়া ভয়ঙ্কর অপতথ্য ছড়াচ্ছে, এরকমটা জানিয়েছে শফিকুল আলম। আরও রয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এবার এনসিপির মহাসমাবেশ শুরু। বিস্তারিত আলোচনা করব বিএনপি নেতা হানিফ 15 বছর পর এবার দেশে ফিরলেন। আলোচনা করব এবার চা বাগানে ছবি তোলার সময় 2 বাংলাদেশকে ধরে নিয়ে গেল বিএসএফ। 4 মূলনীতি পরিবর্তনের বিপক্ষে এবার সিপিবি। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের প্রস্তাব। সংবিধান পুনর্লিখনের বিরুদ্ধে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি অর্থাৎ সিপিবি। পাশাপাশি জাতীয় সংসদের নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব অর্থাৎ পিআর ব্যবস্থা প্রত্যাবর্তনের প্রস্তাব দিয়েছে দলটি। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম এক কথা জানান। সকাল 10:30টায় শুরু হয়েছে এই বৈঠক, বেলা 2টোর দিকে শেষ হয়। বৈঠক শেষে সিপিবির সভাপতি সাংবাদিকদের বলেন, আমাদের 4 প্রিন্সিপাল, সংবিধানের 4 মূলনীতি যেটা আছে তারা অর্থাৎ ঐক্যমত্য কমিশন সেটা রাখেনি, ওই জায়গাতে আমরা দ্বিমত করেছি। এক কথায় সংবিধান পুনর্লিখনের আমরা বিরুদ্ধে। 24শে গণঅভ্যুত্থানে আকাঙ্ক্ষা স্বৈরাচার বিরোধিতা ছিল উল্লেখ করে শাহ আলম বলেন, এখানে মুক্তিযুদ্ধ 72-এর সংবিধানকে বাতিল করতে হবে এমন কোনো বিষয় ছিল না, এগুলো পরে নিয়ে আসা হয়েছে, নানা বিতর্কের সৃষ্টি করা হয়েছে। তিনি বলেন, সেই বিতর্কে না যেতে বলেছি, এটা করলে ঐক্যমত্য কমিশন বিতর্কের মধ্যে পড়ে যাবে। সিপিবি মৌলিক সংস্কারের পক্ষে জানিয়ে সংগঠনটির এবং দলটির সভাপতি বলেন, রাষ্ট্রকে 47-এ ফেরত নিয়ে যাওয়ার জন্য সংবিধানে এবং সংস্কারের যে কথাগুলো বলে আসছে সেসব বিষয়ের ঘোরতর বিরোধী সিপিবি। প্রায় 3.5 ঘন্টা ধরে চলা ওই বৈঠকে সংবিধান, নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন সংস্কার নিয়ে আলোচনা হয়েছে বলে জানান সিপিবির সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স। তিনি জানান, বেশ কিছু বিষয়ে ঐক্যমত্য কমিশনের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। এদিকে আওয়ামী লীগের কারণে বাংলাদেশে পানি ন্যায্যতা হিস্সা থেকে বঞ্চিত জানালো মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের সিদ্ধান্তের কারণেই আজও বাংলাদেশ ভারত থেকে পানি ন্যায্যতা হিস্সা থেকে বঞ্চিত। বৃহস্পতিবার ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি মন্তব্য করেন। বিএনপি মহাসচিব বলেন, 49 বছর আগে মজলুম জননেতা মাওলানা ভাসানীর ডাকে লাখ জনতা ঐতিহাসিক লং মার্চে অংশ নিয়ে ফারাক্কা অভিমুখে যাত্রা করেছিল। এর মূল উদ্দেশ্য ছিল ভারত কর্তৃক গঙ্গা নদীর ফারাক্কা পয়েন্টে বাঁধ নির্মাণের প্রতিবাদ এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশের পানির ন্যায্যতা হিস্সা আদায়। কিন্তু তখন আওয়ামী লীগ সরকার জনগণের মতামত উপেক্ষা করে ভারতকে পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দেয়, যা এখন বাংলাদেশের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তৎকালীন আওয়ামী লীগ সরকারের কারণে এ দেশের জনগণ পানি ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত। মির্জা ফখরুল বলেন, একতরফাভাবে অভিন্ন 54টি নদীর পানির প্রত্যাহার ও একের পর এক বাঁধ নির্মাণের ফলে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে প্রায় মরুভূমিতে পরিণত হয়েছে। পানির অভাবে নষ্ট হচ্ছে কৃষি জমি, হুমকির মুখে পড়েছে জীব বৈচিত্র্য ও পরিবেশ। বাণীতে তিনি আরো বলেন, আন্তর্জাতিক আইন ও কনভেনশন উপেক্ষা করে ভারত একতরফাভাবে পানি প্রত্যাহার করে বাংলাদেশের অস্তিত্বের জন্য হুমকি তৈরি করছে। এই পরিস্থিতিতে দেশের জনগণের অধিকার আদায়ের সংগ্রামে ঐতিহাসিক ফারাক্কা দিবস আজও প্রাসঙ্গিক বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। এদিকে দেশের মানুষ চায় না বারবার ফ্যাসিবাদের উত্থান ঘটুক, জানালো আলী রিয়াজ।
জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, বাংলাদেশের মানুষের চায় না বারবার ফ্যাসিবাদের উত্থান ঘটুক। তারা এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্রের আকাঙ্ক্ষা করে যেখানে সবার সমান ও নাগরিক অধিকার নিশ্চিত হবে। তাই তারা জুলাই অভ্যুত্থানে প্রাণের বিনিময়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের অর্থাৎ বাসদ সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকের সূচনা প্রসবে এসব কথা বলেন আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের আলোচনার এই উদ্যোগ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর বলে উল্লেখ করেন আলী রিয়াজ। গণতান্ত্রিক দেশের রাজনৈতিক মত পার্থক্যকে সাধারণ প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করেন তিনি। প্রতিটি রাজনৈতিক দল অবশ্যই জনগণের কাছে যাবে, তবে কিছু বিষয়ে সবাই ছাড় দেবে বলে আশা প্রকাশ করেন তিনি। সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি দৃঢ় থাকা জরুরি। জুলাই আগস্টে মানুষ ক্ষোভের সঙ্গে প্রত্যাশারও বহিঃপ্রকাশ ঘটিয়েছে বলে মন্তব্য করেন আলী রিয়াজ। তিনি বলেন, মানুষ এমন একটি দেশ চায় যেখানে কোনো বৈষম্য থাকবে না। ঐক্যমত্য কমিশন আলোচনার মাধ্যমে গণতান্ত্রিক কাঠামোর পথরেখা তৈরি কাজ করছে। এই উদ্যোগের সঙ্গে রাজনৈতিক দলগুলো সহযোগিতা প্রয়োজন। ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে বৈঠকে অংশ নেন কমিশনের সদস্য বিচারপতি মোহাম্মদ এমদাদুল হক। এদিকে মাহফুজ আলমের সঙ্গে এমন আচরণের জন্য আপনাদের ধিক্কার জানালো সার্জিস। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় কিছুদিন আগে বোতল নিক্ষেপের ঘটনায় জড়িতদের ধিক্কার জানিয়েছেন এবার জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বুধবার রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, মাহফুজ আলম শিক্ষা উপদেষ্টা নয় কিংবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবিগুলোর সঙ্গে সম্পৃক্ত কোনো দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের সঙ্গেও সম্পর্কিত নয়। তারপরেও তিনি সেখানে গিয়েছিলেন গণঅভ্যুত্থানের ছাত্র জনতার একজন প্রতিনিধি হিসাবে, আপনাদের প্রতিনিধি হিসাবে। তিনি নিজের অফিস কিংবা প্রশাসনিক জায়গায় আপনাদেরকে না ডেকে বের হয়ে রাজপথে আপনাদের কাছে গিয়েছিলেন। এরপর তার সঙ্গে যে আচরণ হয়েছে সেটার জন্য আপনাদের প্রতি ধিক্কার। তিনি আরও লেখেন, আপনাদেরকে পূর্বে কমিটমেন্ট দেওয়ার পরও কেন কাজগুলো বাস্তবায়ন হলো না সেটার জন্য আপনাদের তো শিক্ষা সচিবকে কাঠগড়ায় দাঁড় করানো উচিত, শিক্ষা উপদেষ্টাকে জবাবদেহি করানো উচিত। সেটা না করে যে আপনাদের কথা শুনতে গিয়েছে আপনারা তাকে আঘাত করেছেন। শিক্ষার্থীদের বিভিন্ন দাবি আদায়ে মাহফুজ আলমের তৎপরতা প্রসঙ্গে সার্জিস আলম লেখেন, গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একজন প্রতিনিধি আমার সঙ্গে যোগাযোগ করে। আমি সঙ্গে সঙ্গে মাহফুজ ভাইকে জানাই তিনি আজকে রাতে 9টায় আপনাদেরকে মিটিংয়ের সময় দেন এবং সে এটাও বলেন যে আগামীকালকে শিক্ষা উপদেষ্টার সঙ্গে মিটিংয়ের ব্যবস্থা করে দেবেন। এরপর তিনি এটাও বলেছেন, এই দু জায়গায় সমস্যাগুলোর কাঙ্ক্ষিত সমাধান না পেলে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলার ব্যবস্থা করে দেবেন। তারপরেও আপনাদের মত করে কর্মসূচি করছেন। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারকে ডানে বামে তাকিয়ে দেশ শাসন করতে বললেন রেজভি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়ার আলম হত্যা রাজনৈতিক হত্যাকাণ্ড মন্তব্য করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, পুরো দেশ অশান্তিতে ভরে উঠেছে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, অনেককে ষড়যন্ত্র চক্রান্ত চলছে, আপনারা সেদিকে না তাকিয়েই কি নিজেদের মতো দেশ চালাবেন? কিন্তু ওই যে ফ্যাসিবাদের পতন হয়ে পালিয়ে গেছে তাদের মদত দেওয়ার অনেক শক্তি রয়েছে এবং দিচ্ছে। সুতরাং ডানে বামে সব দিক তাকিয়ে যথাযথভাবে দেশ শাসন করুন, না হলে কেউ রক্ষা পাবেন না। কোনো বিশেষ রাজনৈতিক দল বা কোনো আদর্শকে প্রতিষ্ঠিত করতে গেলে আপনাদের কিন্তু জনগণ ধরে ফেলবে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে উত্তরবঙ্গ ছাত্র ফোরামের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান ছাত্র দলের প্রকাশনা ও প্রচার সম্পাদক শাহরিয়ার আলম সম্মুখে হত্যার বিচার দাবিতে মানববন্ধনে তিনি এসব কথা বলেন। মানববন্ধনে আরো বক্তব্য দেন বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমান, ছাত্রদলের সাবেক সহসভাপতি জাহিরুল ইসলাম বিপ্লব, ছাত্রদলের সহসভাপতি হাবিবুল হুব্বাসার। পুলিশের উদ্দেশ্যে রিজভী বলেন, আপনারা ভালো করে খোঁজ খবর নিয়ে দেখুন, ভবঘুরেদের গ্রেপ্তার করেছেন। মানুষ এসব বিষয় সহজভাবে নেয় না। মানুষ সহজভাবে নিত যদি সবসময় সত্য এবং ন্যায় অনুসন্ধান করে যথাযথ ব্যবস্থা নিত, কিন্তু সেটা তারা নেয়নি। যেমন আবারও হত্যাকাণ্ডে নেয়নি, তেমনি আরও ঘটনা কেউ নেয়নি। আজকে পরিবর্তিত পরিস্থিতিতেই হাসিনা নেই, দোসররা নেই, রক্তপাত হওয়ার কথা নয়, কিন্তু তারপরেও এই বিশ্ববিদ্যালয়ে হত্যাকাণ্ড হচ্ছে। জানুয়ারি মাসে তাফাজ্জল নামে একজনকে হত্যা করা হয়েছে। ক্যাম্পাস হবে শান্তি, এখানে থাকবে শান্তির পতাকা, সেখানে কেন রক্তপাত হবে? এটা তো হওয়ার কথা নয়। এদিকে এনসিপি পাহাড়ের সব জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করবে। পার্বত্য চট্টগ্রাম দীর্ঘদিন ধরে অবহেলা ও উন্নয়ন বৈষম্যের শিকার। পাশাপাশি পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সম্পর্কও দিন দিন জটিল হয়ে উঠেছে।
এই সংকট কাটিয়ে কিভাবে সম্প্রতির ভিত্তিতে ঐক্য গড়ে তোলা যায় তা নিয়ে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি কাজ করতে চায়। আজ বৃহস্পতিবার দুপুরে রাঙ্গামাটিতে আয়োজিত স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় এই কথা বলেন এনসিপির চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার তত্ত্বাবধায়ক মোহাম্মদ ইমাম সৈয়দ। মত বিনিময় সভায় এনসিপির পক্ষ থেকে বলা হয়, রাঙ্গামাটি ও আশেপাশের এলাকায়